নমস্কার। আমি এখন যে কবিতাটা আপনাদের সামনে বলে শোনাবো, এই কবিতাটা বর্তমান সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক একটি কবিতা। আমরা এখানে সকলে জানি অভয়াকে একদল পশুর দল কিভাবে নৃশংস অত্যাচার ও ধর্ষণ করে খুন করেছে। সেদিন সারা দেশ জুড়ে আমরা সারা রাত জেগেও, রাত দখল করেও তার বিচার এনে নিতে পারিনি। তাই বর্তমান সমাজে অভয়ের মা তৈরি হয়েছে সেই নর পশুগুলোকে শাস্তি দেওয়ার জন্য। আমরা এখানে সকলে চাই যেন সেই নর পশুগুলোকে অভয়ের মা দুর্গার রূপ ধারণ করে নিজ হাতে শাস্তি দেয়। তার সৌজন্যে আমি এই কবিতাটি আপনাদের সামনে বলে শোনাচ্ছি। আমার অত্যন্ত প্রিয় শুভ দাশগুপ্তের কবিতা, যার কবিতা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলে থাকি। কবিতার নাম আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বর্মন গাছ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ঝুপড়ি গ্রামীণ বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলো মোদের চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো ধান থেকে বিপাশার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে, সরকারি ইরাদায়ার 20 মাইল হেঁটে বৃদ্ধাস্ত যে রমণী ঘোড়া কাঁধে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝোটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথে দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায়। পথের কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারা যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখেছেন কুমারী অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মযোগে, আমি সেই মেয়ে। সংসারে অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতাও করেছেন, আর শহরে গঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে পুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যা পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপালে ঠিকরে বেরোবে সেই ঘন্টা তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ে বেজে উঠবে সেই রণদন্দবী, নৃশংস অট্টহাসিতে ভরে নেবে আকাশ, দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘ প্রভাঙ্গনং মুক্তকেশী চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎসতামালের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। নমস্কার।